আমাদের মাদের একটা বড় চিন্তার কারণ হলো সকালে উঠে বাচ্চাকে কী টিফিন দেব। ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো দিলে রোজ রোজই খেয়ে নেবে, কিন্তু এগুলো তো রোজ রোজ দেওয়া যায় না। একটু হেলদি খাবারও দেওয়ার প্রয়োজন হয়। আবার রুটি তরকারি দেবে, সেটাও ঠিক খেতে চাইবে না, বন্ধুদের দিয়ে দেবে, ফেরত নিয়ে চলে আসবে। তাই ওই রকমই রুটি তরকারিকে একটু অন্যরকম স্টাইলে একটু আকর্ষণীয় করে দেওয়ার জন্য আজকের এই টিফিনটা বানিয়েছি আমি। তো আমি একটা রুটি বেলে নিয়েছি, আটার রুটি করেছি। বেলে মাঝখানে এখানে ডিম ভুজিয়ার পুর দিয়েছি। এখানে তোমরা যে কোনো কিছু পুর হিসাবে ব্যবহার করতে পারো, আলু ভাজা, আলুর তরকারি, যে কোনো মিক্সড ভেজ, পনির, চিকেন, যে কোনো কিছু। আমি ওটা দিয়ে তার উপরে খানিকটা চিজ দিয়েছি। আমার কাছে এমনি চিজটা ছিল না, স্প্রেড চিজ ছিল, তাই ওটাই একটু হাতে করে দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে। দিয়ে দুপিঠ খুব ভালো করে দেখো মুড়িয়ে নিয়েছি, আর মোড়ানোর পরে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তারপর ফ্রাইং প্যানটা গরম করে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওটা দিয়ে দেবো ওতে। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা না একদম কমিয়ে দিতে হবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো এটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে দুপিঠ একটুখানি ভেজে নিতে হবে, যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে এরকম দুপিঠ ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবে দিয়ে দিলে না বাচ্চারা একটু অন্যরকম যেহেতু দেখতে হয়, ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়। রুটি তরকারি বা পরোটা তরকারি সেটাই খুব সুন্দর করে ওরা খেয়ে নেয়। তো আর একটাও কীভাবে বানাবে আমি দেখে দিচ্ছি। ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আর একটা রুটি যেটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু আটা দিয়েই রুটি করেছি। দিয়ে দুপিঠই পরোটার মতন ভেজে নেব। দুপিঠ ভাজা হয়ে গেলে ওপর থেকে ওই একই পুর দিয়ে দিলাম, আর সামান্য একটু চিজ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাজ করে দেবো। ব্যাস এবার কিছুক্ষণ রেখে দেবো চিজটাকে একটু গলার জন্য। ব্যাস এইভাবে রেডি হয়ে গেল মেক্সিকান টাকোস, একদম আমাদের বাঙালি মাদের স্টাইলে। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এরকম টিফিন দিয়ে দেখতে পারো, তো ওরাও খুব ভালো করে খেয়ে নেবে। আশা করি ওদের খুব পছন্দ হবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো। আজ এই পর্যন্তই।